Okay. Dear student, today actually I want to discuss, but আমি তোমাদের সাথে discuss করতে চাইছি what is the changes actually coming within last 2 to 3 decades. Okay. So actually খুব চটজলদি আমাদের ইন্ডাস্ট্রির এনভায়রনমেন্ট কিন্তু চেঞ্জ হয়েছে। So what is the changes? তথাকথিত বুক বা আদার্স কিছু থেকে আমরা একটু অন্য কিছু জানবো আজকে। ওকে, আশা করি এই জানাটা তোমাদের 3 বছর যে তোমরা নলেজ গেইন করবে, যার জন্য হয়তো আমাদের এই অর্গানাইজেশনে তোমরা এন্ট্রি নিয়েছো, তো সেখানে তোমাদের বুস্ট করবে, মোটিভেশন দেবে, মানে হোয়াই ইউ এন্টারিং দা ইঞ্জিনিয়ারিং ওয়ার্ল্ড, মানে এই ইঞ্জিনিয়ারিং ওয়ার্ল্ডে কেন তোমরা এন্ট্রি নিলে। সো উইথিন দিস পিপিটি you will gather so many information about that, irrespective of branch. Okay, maybe computer, maybe architecture, maybe civil, maybe electrical, whatever department you have chose, no problem, but you have to some knowledge about industry 4.0. Actually yesterday I have learned some journal, and আমি যে জার্নালগুলো পড়ছিলাম তাতে ইন্ডাস্ট্রি 5ও চলে এসছে। হ্যাঁ, হয়তো কিছুদিনের মধ্যে আরো ইমপ্লিমেন্ট হয়ে যাবে। সো বাট ইন্ডাস্ট্রি 4 এই ওয়ার্ডটাই হয়তো আমাদের কাছে টোটালি নিউ। ওকে, কি আমি ঠিক বলছি? কতজন জানতে যে ইন্ডাস্ট্রি 4.0 বলে একটা ওয়ার্ড আছে? জানতে কি কেউ? নো স্যার। হ্যালো, ওকে নো স্যার। ওকে, সো আজকের এই লেকচার থেকে তোমরা ইন্ডাস্ট্রি 4 জিনিসটা কি বা কেন ইন্ডাস্ট্রি 4 এর নিয়ে এত আলোচনা করব বা কেন জানবো, সেটা নিয়েই আমার পুরো প্রেজেন্টেশনটা থাকবে। ওকে, জাস্ট লিসেন মাই লেকচার এন্ড গ্যাদার সাম ইনফরমেশন। ওকে, আর কিচ্ছু লাগবে না, সামনে খাতা পেন কিচ্ছু লাগবে না, জাস্ট শোনো যে কি চেঞ্জেস হচ্ছে আমাদের ওয়ার্ল্ডের মধ্যে। ওকে, সো লেটস স্টার্ট. So this is the agenda actually. What is the industrial revolution? Fourth industrial revolution actually key. What is the building block of industry 4.0? What is the potentiality? What is the just see it. What is that? What is that actually? জানতা আছে স্যার। Okay, so next this next, so step by step the production process, মানে আমরা যেটা প্রোডাক্ট তৈরি করতে চাইছি সেটা একই ছিল, বাট স্টেপ বাই স্টেপ দেখো কি চেঞ্জেসটা হচ্ছে। দেখো, তো কি দেখলাম ফার্স্ট, আগে হাতে ঘুরিয়ে এইভাবে আমাদের যাদের বাড়িতে এখনো রেশনে গম দেওয়া হয় বা কিছু দেখবে গম থেকে যে আটা বের হয়, সেই প্রসেসটাই কিন্তু মডিফিকেশন এসেছে। ভালো করে দেখো, that's been with the help of water energy. ওয়াটার এনার্জি দিয়ে আমরা কিভাবে ডেভেলপ করেছিলাম, দেন ইন্ডাস্ট্রিয়াল, দেন নাও অটোমেটিক। দ্যাটস মিন one person just যে কন্টেনার গুলো আমাদের দেওয়া থাকে, কন্টেনারের মুখগুলো বেঁধে দেওয়ার জন্য থাকছে, টোটাল প্রসেসটাই অটোমেটিক চলছে। সো দিস ইজ অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রি 4.0. Nowadays roti maker also come. Okay, that's when প্রোডাকশন থেকে একদম হ্যান্ডমেড রুটি, মানে যেটা হাতে আর তৈরি হচ্ছে না, অটোমেটিক মেশিন দিয়ে তৈরি হচ্ছে। সো এই চেঞ্জেসটা আমাদের অ্যাডাপ্ট করতে হবে, অ্যান্ড
তোমাদের এটা বলার কারণ হচ্ছে যে ইউ হ্যাভ টু লার্ন দিস টেকনোলজি। তোমরা কি আর এই টেকনোলজি জানতে চাইবে? বলো, এই টেকনোলজিটা কি তোমাদের জানার খুব ইচ্ছে এখন, না না এই টেকনোলজিটা ইচ্ছে? দেখো দিস কোনটা ফার্স্ট আর দিস পিকচার? দিস স্যার পিকচার কোথাও কাটা কাটা আসছে। হ্যালো, শোনা যাচ্ছে? এটা ভেরি গুড। কেন? বিকজ দিস ইজ হ্যাসেল ফ্রি, মানে এটা প্রবলেম কম হবে, প্রোডাকশন বেশি হবে, প্রফিট বেশি হবে, তাই ইন্ডাস্ট্রি 1, ইন্ডাস্ট্রি 2, ইন্ডাস্ট্রি 3, ইন্ডাস্ট্রি 4। ওকে, দিস ইজ দা 4 জেনারেশন। আমরা যেটা 1G 2G 3G 4G সিন দেখি, যেভাবে চেঞ্জেস হয়েছে ঠিক সেম থিং 1 2 3 4। Is that clear? 1784 the first mechanical weaving loom will be introduced. Then 1870 the first assembly line, actually ফোর্ড গাড়ি আমরা এখন দেখেছি, এটা কিন্তু ফোর্ড গাড়ি যারা তৈরি করেছে তারাই এটা প্রথম এনেছিল অ্যাসেম্বলি লাইন। দ্যাটস মিন ইন এ ওয়ান লাইন so many car will produce. Previously one car produced, then another car the worker will hand over another car. তার মানে একটা গাড়ি তৈরি করার পরে আরেকটা গাড়ি ধরতো। কিন্তু 1870 তে অ্যাসেম্বলি লাইন কনসেপ্টটা এলো, বাট দেন 1969 the first programmable logic control system was invented. That's mean so many electronics parts, so many IT parts was developed, and this is called third generation. Okay, and last fourth industrial revolution on the basis of cyber physical production system, that's mean CPPS. Okay, that's mean now if you want to purchase one product, all of you use Amazon or Flipkart. Am I right or wrong? Yes, sir. Yes, sir. What is their process? Right, sir. You just see the product with the help of internet, and the physical product will come within 2 to 3 days. মানে 2 থেকে 3 দিনের মধ্যে সেই প্রোডাক্টটা তোমার হাতে চলে আসে, যেটা তুমি চয়েস করেছিলে। ঠিক এক বা 3 এক, you can't imagine it যে আমি একটা ভাবছি দেখছি চোখের সামনে, তাই আমার হাতে পৌঁছতে পারে। So this is the change. Okay, এটাকে বলা হচ্ছে সাইবার ফিজিক্যাল প্রোডাকশন সিস্টেম, CPPS. Cyber means with the help of computer, with the help of mobile, with the help of internet, and physical means যে অবজেক্টটা আমরা চাইছিলাম, এই দুটো সিনক্রোনাইজ করে নামটা এসছে সাইবার ফিজিক্যাল প্রোডাকশন সিস্টেম, CPPS. So that total thing মানে thing is clear, মানে এই জিনিসটা বোঝা গেল কি তোমাদের মধ্যে আমি কি বলতে চাই? Please again tell me, sir. আরেকবার বললে ভালো হবে, তাই তো? Yes, sir. বাকি সব স্টুডেন্ট? হ্যাঁ স্যার আরেকবার বললে ভালো হয়। হ্যাঁ স্যার আরেকবার বললে ভালো হয়। কাটা কাটা वन যেটা ছিল, उसमें क्या होता है, एक मैकेनिकल टाइप ऑफ इंजीनियरिंग उधर था, मैकेनिकल टाइप, नो इलेक्ट्रिकल और अदर एनार्जी विल बी रिक्वायर, মানে আদার এনার্জি কিছু লাগতো না। পরে 1870 তে মানে ইন্ডাস্ট্রি 2 তে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল একটু কম্বাইন্ড করে আমরা একটু অ্যাসেম্বলি লাইনের দিকে গেলাম, মানে কি করে প্রোডাকশন বাড়ানো যায়। আবার ইন্ডাস্ট্রি 3 তে আমি দেখছি প্রোগ্রামেবল লজিক কন্ট্রোল সিস্টেম, মানে ইলেকট্রনিক্স পার্টকে প্রচুর
প্রেফারেবল করা হলো, মানে রোবোটিক্স অ্যাকচুয়ালি ওখানে এলো। রোবট অ্যাকচুয়ালি অনেক আগেই তৈরি হয়ে যায় 1970-তে, ওকে, যখন ইলেকট্রনিক্স গ্যাজেটের প্রচন্ড উদ্ভাবন হয়ে থাকে। বাট এখন রোবটের থেকেও আমরা এগিয়ে গেছি। কি করছি আমরা ইন্ডাস্ট্রি 4.0-তে? যে মোবাইলে আমরা একটা অবজেক্ট দেখলাম, বা আমি যদি একটা অবজেক্ট বানাই, দেখবে 3D প্রিন্টিং এখন মেশিন একটা বেরিয়েছে, তুমি যেরকম চাইবে সেই মডেলটা তুমি তৈরি করতে পারবে। তাহলে সাইবার ফিজিক্যাল প্রোডাকশন সিস্টেম চলে এসছে। মানে সাইবার মিনস উইথ দ্য হেল্প অফ ইন্টারনেট, with the help of mobile, you develop the product, you develop the prototype of the product, then the physical system incorporated with this cyber system, and then the production will come, and production jeta ashbe cyber physical production system. Okay, so what is the key concept of industry 4.0? key concept key, I just read it first. Industry 4 is a paradigm of connecting different kinds of physical device enriched with embedded electronics to a network or internet, so they interact man to machine or machine to machine, facilitating IT enable mass customizing manufacturing. Okay, যেটা আমি এখনই বললাম যে আইটি ফ্যাসিলিটিকে কিভাবে ফিজিক্যাল অবজেক্টের মধ্যে ঢুকিয়ে ফিজিক্যাল অবজেক্টের মধ্যে ইনসার্ট করে তোমাকে মানে ইনকর্পোরেটেড করে হ্যালো শোনা যাচ্ছে? হ্যালো, সরি ফর দ্য ইন্টারাপশন। হ্যাঁ স্যার। তুমি কেটে কেটে গেল একটু কেমন মনে হচ্ছে? হ্যাঁ একটু কেটে গেছে। নেটওয়ার্ক পুরো প্রবলেম করছে। না এখন তোমাদের কথা তো ক্লিয়ার শোনা যাচ্ছে, কোনো অসুবিধা নেই তো এখন? স্যার আর একবার বলুন। ইন্ডাস্ট্রি 4 যে ডেফিনেশনটা আমি আগে বললাম, যে ইলেকট্রনিক সিস্টেম এবং ফিজিক্যাল সিস্টেমকে এনরিচ করে এমবেডেড করে ম্যান টু মেশিন আর মেশিন টু মেশিন যে ইন্টারাকশনটা হবে, এবং তার সাহায্যে আমাকে মাস কাস্টমাইজেশন করে ম্যানুফ্যাকচারিং এ এগোতে হবে, এটাই হচ্ছে ইন্ডাস্ট্রি 4 এর কনসেপ্ট। আগে তুমি টেলারিং দোকানে যেতে, তুমি একটা মাপ দিতে, তোমার মতো জামা তৈরি হতো। এখন তোমার মতো একটা অ্যাজাম্পশন তৈরি করে নেওয়া হয়েছে যে এই টাইপের মানুষ পৃথিবীতে এতজন আছে, সুতরাং এতগুলো শার্ট প্রোডাকশন করে নাও। তোমার কাছে ভ্যারাইটি অফ শার্ট পৌঁছে গেল, দ্যাট মিন মাস প্রোডাকশন হয়ে গেল। এবার তুমি তার মধ্যে চয়েস করে নিলে, এটাকে বলা হয় কাস্টমাইজ প্রোডাক্ট। মানে আমরা যেটা নিড, আমাদের যেটা দরকার, সেইটা আমরা পেয়ে গেলাম। বলতে পারলাম? ইয়েস স্যার। মানে ইন্ডাস্ট্রি 4 এটাই বলছে যে কাস্টমার ওরিয়েন্টেড। দেখবে নাওএডেজ মোবাইল ফোন আর চেঞ্জিং ডে বাই ডে আর আওয়ার বাই আওয়ার। হোয়াই? কেন চেঞ্জ হচ্ছে এত? আওয়ার রিকোয়ারমেন্ট ইজ চেঞ্জিং ডে বাই ডে, তাই তো? তুমি প্রথমে ভাবছো যদি ফোনটা এত মেগাপিক্সেলের হতো, তুমি ভাবলে যদি র্যামটা এত মেগাপিক্সেলের হতো। আমি একটু ক্লাস তো দিস ইজ অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রি 4.0। সো আমি এই পিপিটিটা তোমাদের আফটার ক্লাস প্রোভাইড করব গ্রুপে, তোমরা একটু দেখবে ভালো করে, আরো ডেফিনেশন গুলো পড়বে। দেখো, দিস ইজ দ্য ইন্ডাস্ট্রি 4.0 environment. Okay, what is actually think about internet of data, internet of think, internet of service, internet of people,
Okay, everything connected in internet. Acha, all of you visit any big bazaar? বিগ বাজার আশা করি কেউ না কেউ ভিজিট করেছো এখানে বা সবাই ভিজিট করেছো, হ্যাঁ তাই তো? স্যার, হ্যাঁ স্যার। দেখবে এক একটা বিগ বাজারের প্লেস ওয়াইজ বা ক্লোদিং বা ড্রেস আদার্স গুলো ডিফারেন্ট থাকে, দেখবে এটা ভালো করে। তুমি যদি এই কলকাতার মধ্যে 4টে বিগ বাজার ঘোরো, 4টে বিগ বাজারের কিন্তু কালচারটা ডিফারেন্ট দেখবে। সাউথের ডিফারেন্ট, নর্থের ডিফারেন্ট, মেন কলকাতার ডিফারেন্ট। Why? What is the different? Because the lifestyle of the human beings are different. So, according their choice, every big bazaar will modify according their customer. মানে কাস্টমার যেগুলো চায় সেটাকেই তার চোখের সামনে রাখা হচ্ছে। এটা ওরা করেছে কিভাবে? So many data are collected, then they analyze that with the help of internet, with the help of internet of data, internet of things, etc., etc. That's been nowadays internet, mobile connectivity, without internet, without mobile connectivity, without power supply, you can't live without that actually. মানে তুমি এটা ছাড়া বাঁচতে পারবে না, এরকম ব্যাপার। এই মুহূর্তে যদি ভাবো তোমরা সবাই ক্লাস করছো, কিভাবে করছো? উইথ দ্য হেল্প অফ স্মার্টফোন। Yes or no? Yes. Yes, sir. Yes. Yes, sir. Yes, sir. So this is actually blessing of internet or not? It's a blessing of internet, মানে ইন্টারনেটের আশীর্বাদ এটা। At least আমরা আমাদের এই প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে আমরা আমাদের পড়াশোনাটা এগিয়ে নিয়ে যেতে পারছি, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। এবং খুব সুন্দরভাবে বাড়িতে বসে তুমি তোমার পড়াটা পড়তে পারছো, টিচার যা শুনতে পাচ্ছো, তাই তো? ঠিক বললাম তো, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। Is the exponential technological growth. ওকে, মানে একটা স্মল গ্রাফের সাহায্যে আমি দেখিয়েছি যে কার্ভটা দেখো হঠাৎ করে উঠে গেল। slowly it will be developing, but these 2 days you will see that increase very sharply. Okay, now the 4 characteristic of industry. What is that? Vertical networking of smart production system, horizontal integration via new generation of global value chain network, through engineering across the entire value chain, and acceleration through exponential technologies. So এই ওয়ার্ড গুলো খুবই একটা হার্ডি টার্ম, ঠিক আছে? হয়তো এই মুহূর্তে তোমাদের মাথায় আসবে না, 3 বছর পরে হয়তো এগুলো শুনলে খুব ভালো বুঝতে পারতে। খুবই সহজ ভাষায় বলছি যে আমাদের একটা স্মার্ট প্রোডাকশন হতে হবে। মানে স্মার্ট একটা রিক্সাওয়ালা, আমি ছোট করছি না কোনো কাজটাকে, হ্যাঁ, কোনো অন্য মাইন্ডে নেবে না, উনি দিনে 8 ঘন্টা কাজ করছেন, কিন্তু রিক্সাটা যেই মেশিন অপারেটেড হয়ে গেল, মানে যেটা আমরা এখন মডিফাই ভার্সন বলছি টোটো, সেই 8 ঘন্টার পরিশ্রমটা তার অনেক কম হলো, কিন্তু ইনকামটা বেশি হলো। এটা দেখেছি তো আমরা, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তাহলে কোনটা স্মার্ট ওয়ার্ক? আমি সারাদিন গাধার মতো খেটে যাব, না কিছু টেকনোলজি ইউজ করলে আমার ইনকামও বাড়বে, আমার পরিশ্রমও কম? কোনটা আমরা চাই বলো? টেকনোলজিটার উপরে নির্ভর করে স্যার, কিছু স্মার্ট প্রোডাকশন ইউজিং অফ টেকনোলজি। Second vertical networking, then new generation of global value chain network. That's mean এই দেখবে ওলা উবের চলে এলো। আগে তো ট্যাক্সি ছিলই, আমরা তো ট্যাক্সিতে যাতায়াত করতাম। ওলা উবের কেন এলো? একটা মানে
কিছু ডিসক্রিপেন্সি ছিল, এখানের ভাড়া হঠাৎ করে বেশি, ওখানের ভাড়া হঠাৎ করে কম, মানুষের মধ্যে একটা হেজিটেশন ছিল। তো এই নিউ জেনারেশন একটা আইডিয়া এলো যে আমি যদি ওলা উবের অ্যাপের সাহায্যে পুরো কন্ট্রোল করি, তুমি আগেই জেনে গেলে আমি ডিস্টেন্স কতটা যাব, আগেই জেনে গেলে আমার ভাড়া কতটা লাগবে, সবকিছু জেনে গেলে তাহলে প্রবলেম কম এলো। এবার আসছি থ্রু ইঞ্জিনিয়ারিং অ্যাক্রস দ্য এন্টায়ার ভ্যালু চেইন। এবার এই প্রবলেম গুলো যে সলিউশন হচ্ছে, এটা ইঞ্জিনিয়ারিং ওয়েতে সলিউশন হলো কি হলো না? ইঞ্জিনিয়ারিং ওয়েতেই হচ্ছে, তাই তো? হ্যাঁ স্যার। Yes, sir. Then acceleration is required. That's mean টেকনোলজি আরো যাতে গ্রোথ হয় সেটা অ্যাক্সিলারেট করা হচ্ছে আমাদের দায়িত্ব। এটাই হচ্ছে 4 ক্যারেক্টারিস্টিক অফ ইন্ডাস্ট্রি। এটা একটু পড়বে আমার দেওয়া, আমি এই মুহূর্তে কিছু বলছি না। ইন্ডাস্ট্রি 4 অ্যাকচুয়ালি ইন্ডিয়া 2025 এর মধ্যে জিডিপি 25% ইনক্রিজ করার লক্ষ্যে আছে। ইন্ডিয়াতে 2018 এ এই ইন্ডাস্ট্রি 4.0টা আনা হয়েছে এবং একটা রিভলিউশন অফ ইন্ডাস্ট্রি কিন্তু এখন এসেছে। ওকে, সেটা নাওএডেজ একটু নিউজ রাখলেই তোমরা পাবে। এটা দেখো, স্মার্ট উদ্যোগ ভারত 4.0। এটা মানে এই নয় যে এএসএমই তে যোগ দেওয়া বা ইভলিউশন করা শুধু নাম্বারিং, বা কাইজেনের যে 4S আছে সেটাকে মেনটেন করা। ওকে, ভালো করে দেখো জিডিপি গ্রোথটা 2016 এ কি ছিল, 2025 এ আমরা কি যেতে পারি, আওয়ার ইন্ডিয়ান পার্সপেক্টিভ। ওকে, now the today's manufacturing system, what is that? Line 1 PLC ACDA operator, but line 2 the line management system control the manufacturing based input the line 1 L3, but that's been due to human intervention there is a disconnect between L1 and L4, মানে L1 to L4 কিছু হিউম্যান ইন্টারভেনশনটা ডিসকানেক্ট আছে, বাট the result is raw material আর অ্যাকচুয়াল প্রোডাকশনের মধ্যে একটা গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে, ফিনান্সিয়াল লস হচ্ছে, এফিসিয়েন্সি আসছে, ইনভেস্টমেন্ট অ্যাডিশনাল ম্যান পাওয়ার লাগছে। সো দিস ইজ দ্য ড্রব্যাক। মানে বাট একটু ভালো করে যদি দেখো, টুডেজ ফ্যাক্টরি নাওএডেজ ইন দিস ওয়ে, ওয়ার্কস্টেশন 1 থেকে দেন ওয়ার্কস্টেশন 2 তে যেতে পারে, দেন ওয়ার্কস্টেশন 3 তে যেতে পারে, দেন ওয়ার্কস্টেশন 4 এ যেতে পারে, কখনোই ওয়ার্কস্টেশন 4 থেকে 2 তে আসবে না, 2 থেকে 1 এ আসবে। সো এখানে একটা ড্রব্যাক আছে। বাট টুমোরোজ ফ্যাক্টরি কি হতে পারে? ডিকাপল, ফুললি ফ্লেক্সিবল and a highly integrated manufacturing system. Every workstation are correlated to each other. Okay, that means mass production will be going and customized product will be going on. If you see nowadays any BMW production, whatever you want, whatever modification you want, the seller actually go to your home, recorded your expectation, your desiredness, and after that they fully develop car, customize your product. Okay, how it is possible? Every workstation collaborated with each other. Okay, this is actually tomorrow's factory. Productivity increase, rejection less, downtime less, early warning of possible problem, energy efficiency. What is the result? Improve financial growth, correct and informed decision based on above input. Okay, if we follow that, this is our result. So one another term is there, OEE, overall equipment efficiency. আচ্ছা, এখন দেখবে অটোমোবাইল কার
যে চেক হয়, ইঞ্জিন চেকের জন্য সফটওয়্যার বেরিয়েছে, ইঞ্জিনের দুটো জায়গাতে ওই প্লাগ পয়েন্ট ধরে কম্পিউটারে দেখা যায় যে তোমার কোন জায়গায় কি ঘাটতি হয়েছে। এটা শুনেছো কখনো বা জানো কি এই ব্যাপারটা কেউ কেউ? নো স্যার। আচ্ছা, এই চেঞ্জেস কোন এসছে? দ্যাটস মিন ওভারঅল ইকুইপমেন্ট এফিসিয়েন্সি, এই জিনিসটা মানে ইকুইপমেন্টের এফিসিয়েন্সি কি আছে। ওকে, it gives insight into the performance of the equipment on its user, মানে ইউটিলাইজেশন, প্রোডাক্টিভিটি, কোয়ালিটি, এগুলো সব একসাথে ইনকর্পোরেট করে হচ্ছে ওই। তুমি কোয়ালিটি সার্টিফিকেট দেবে, তুমি প্রোডাক্টিভিটি সার্টিফিকেট দেবে, তুমি ইউটিলাইজেশন সার্টিফিকেট দেবে, দরকার নেই তুমি OEE সার্টিফিকেট দাও। দ্যাটস মিন ওভারঅল ইকুইপমেন্ট এফিসিয়েন্সি। এই প্রোডাক্টটা এতদিন পরে তোমার এই এই জায়গায় এই ডিফেক্ট আসতে পারে, সেইটা তোমাকে প্রেডিক্ট করতে হবে। এখন দিন সেই জায়গাতে চলে গেছে। তুমি একটা এসি কিনলে 2 মাস পরে এসি কোনো খারাপ হবে না, সেই কথাটা তোমাকে বলতে হবে। এই OEE সফটওয়্যারের মাধ্যমে বা টেকনোলজির মাধ্যমে তুমি সেইটা দিতে পারবে। বুঝতে পারলে? So then the solution of smart factory, what is that? Transparency and flexibility in production. That's mean whatever you want to produce, customer should know about that. দেখবে এখন কোন টিভি বা ইলেকট্রনিক্স গ্যাজেট মার্কেটে আসার 2 মাস আগে থেকে প্রোমো দিতে থাকে, দেখেছো কিনা জানি না, সেটা অ্যামাজন হোক, টিভিতে হোক, দেয় কিনা? हाँ सर রিচ প্রোডাক্ট Yes, sir. Yes, sir. কেন দেয়? কেন দেয়? অনলি মার্কেটিং তা নয়, ওরা রিভিউটা জানতে চায় যে অ্যাকচুয়ালি মার্কেটে এই প্রোডাক্টটা চলবে কি চলবে না। ওকে, ইট উইল বি a good product or not. With the help of this promotion, they actually gather the information. Okay, the shorter innovation cycle, every time you must innovate something. Energy resource efficiency, minimum energy utilization and maximum production, every company require that. অনেক মানে ম্যাক্সিমাম কোম্পানি এটাই চায়। ওকে, so industry 4 is the answer of smart factory. This is smart factory. If you see that, just see it 1 minute. This is called smart manufacturing. ওকে, দেখলে ভালো করে যে এভরিথিং in one company, one industry, and all are in smart type. That's mean minimum effort, maximum profit. Okay, just some technological innovation, some technological changes is incorporated. So this is the terminology actually, মানে এই নামগুলো তোমরা যেটা শুনছো উইথিন দিস 3 ইয়ার, এগুলো সম্বন্ধে তোমাদের একটু হলেও নলেজ কিন্তু রাখতে হবে। যার জন্য আমি আজকের এই ক্লাসটা নিচ্ছি এবং তোমাদের বোঝাচ্ছি যে ইন্ডাস্ট্রি 4 এই চেঞ্জেস কিন্তু চলে এসেছে। হ্যাঁ, তো তোমরা সেটাকে অ্যাডাপ্ট করো। সাপোজ 3D প্রিন্টিং, স্মার্ট সেন্সর, বিগ ডেটা অ্যানালাইটিক, multiple customer integration, customer profiling, cloud computing, mobile device, IoT platform, location detection technology, advanced human machine interface, authentication and fraud detection, etc. etc. So data and analytic as core capabilities,
সো এই যে টার্মিনোলজি, এই টার্মিনোলজি গুলো তোমরা ভালো করে 4 বছরে জানবে। আজকে একদিনে ক্লাসে এই সমস্ত কিছু ডিফাইন করা সম্ভব নয়। তো তোমরা এই নামগুলো যে জানলে বা শুনলে, এটা কিন্তু 4 বছরে কাজে লাগাবে। বোঝা গেল? আরো ভালো করে বললে, ইন্ডাস্ট্রি 4 টেকনোলজি অ্যাকচুয়ালি ইন্টারনেট অফ থিংক, বিগ ডেটা অ্যানালাইটিক, ক্লাউড কম্পিউটিং, সিমুলেশন অ্যান্ড প্রোটোটাইপ, 3D প্রিন্টিং, রোবোটিক সিস্টেম। বাট প্রসেস ইন্টিগ্রেশন মানে কোন প্রসেস ইন্টিগ্রেশন এর মধ্যে হয়? হিউম্যান মেশিন কোলাবোরেশন। সব ফ্লোর ইকুইপমেন্ট ইন্টিগ্রেশন মানে হচ্ছে মানে যে ফ্লোরে কাজ হচ্ছে তার সাথে ইকুইপমেন্ট গুলোর ইন্টিগ্রেশন কি আছে, সাস্টেনেবল আউটকাম কি কি হতে পারে, মানে আমরা কি কি প্রফিট পেতে পারি। ইকোনমিক তো থাকবেই, প্রসেস সেফটি থাকবে, মানে কোনো অ্যাক্সিডেন্ট ঘটবে না, এনভায়রনমেন্টাল প্রোটেকশন থাকবে আমাদের কাছে, এইগুলো। দ্য ইমপ্লিকেশন, একই যে প্রসেস কোয়ালিটি ম্যানেজমেন্ট আমরা করতে পারবো ভালো করে, এফেক্টিভ প্রোডাকশন প্ল্যানিং করতে পারবো, ম্যান পাওয়ারকে আমরা বেটার ইউটিলাইজ করতে পারবো। কেউ বসে আছে, দেন প্রেডিক্টিভ মেনটেনেন্স অ্যান্ড মেনটেন্স লাইফ চেক, মানে এভরি মেশিনের লাইফ কতদিন যেতে পারে সেটা আমরা চেক করতে পারবো। কুইক প্রোডাকশন অ্যান্ড প্রসেস প্যারামিটার রিপোর্ট। এছাড়াও আছে, এটাই জাস্ট একটু কালার ফর্মে তোমাদের দেওয়া, দিস ইজ দ্য ফিউচার, অ্যাকচুয়ালি ফিউচার অফ ম্যানুফ্যাকচারিং। সিক্স প্রিন্সিপালের ওপর অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রি 4.0 দাঁড়িয়ে আছে। হোয়াট ইজ দ্যাট? interoperability, virtualization, decentralization, real-time capability, service orientation, modularity. interoperability কি? যেটা হচ্ছে সাইবার ফিজিক্যাল সিস্টেম এবং ইন্টারনেট অফ থিংকে আমাকে কোলাবোরেশন করতে হবে। ভার্চুয়ালাইজেশন মানে স্মার্ট ফ্যাক্টরি ক্রিয়েট করে তুমি কোনো একটা প্রোডাক্ট তৈরি করতে গেলে তাকে ভার্চুয়ালি দেখে নাও, যে সিমুলেশন মডেল দিয়ে, যে সেই প্রোডাক্টটা মার্কেটে চলবে কি চলবে না। ডিসেন্ট্রালাইজেশন মানে বিভিন্ন সেক্টরকে ভেঙে দাও, ভেঙে তাদের মধ্যে কোলাবোরেশন তৈরি করে দাও। রিয়েল টাইম ক্যাপাবিলিটি মানে হচ্ছে মার্কেট থেকে অরিজিনাল ডেটাটা নিয়ে অ্যানালাইজ করো, যে অ্যাকচুয়ালি মার্কেট তোমার প্রোডাক্টটা চাইছে কি চাইছে। সার্ভিস ওরিয়েন্টেড, মানুষ একটা প্রোডাক্ট কেনার পরে প্রপার সার্ভিস যেন পায়, মানে তুমি সেলস ওরিয়েন্টেড নয়, মানে বিক্রি করে প্রোডাক্ট মার্কেটে ছেড়ে দিলে সেটা করার থেকে যদি সার্ভিস ওরিয়েন্টেড চিন্তা ভাবনা রাখো, মানে যে মানুষ 10 বছর তোমার প্রোডাক্টটা নিয়ে ভালো সার্ভিস পাবে, তাহলে কিন্তু বেটার তুমি মার্কেটে টিকতে পারবে। দেন মডিউলারিটি মানে ফ্লেক্সিবিলিটি, মানে একটা মানুষ ছোট বাড়িতে থাকছে তার মতো তুমি প্রোডাক্ট বানাবে, আবার যে বিশাল বড় বাড়িতে আছে তার জন্য প্রোডাক্ট বানাবে, তাহলে প্রোডাক্ট ফ্লেক্সিবিলিটিটা থাকবে। বোঝা গেল? ইন্টারঅপারেবিলিটি, ভার্চুয়ালাইজেশন, ডিসেন্ট্রালাইজেশন, রিয়েল টাইম ক্যাপাবিলিটি, সার্ভিস ওরিয়েন্টেশন অ্যান্ড মডিউলারিটি। স্যার ভার্টিকুলাইজেশনটা আগে বলুন স্যার। মডিউলারিটি নো স্যার, কোনটা বলো? ভার্টিকুলাইজেশনটা মানে আমি তোমার সাথে কথা বলছি, এটা তো ভার্চুয়াল মোডে কথা বলছি। ইয়েস স্যার, ইয়েস স্যার। ভার্চুয়াল মোডে আমি তোমার সঙ্গে কথা বলে যেটুকু বুঝলাম, তুমি খুব ভদ্র ছেলে, কেন তুমি খুব ভালো বিহেভিয়ার এখন দেখাচ্ছ, এই কথাটাকে, এই মোডটাকে বলা ভার্চুয়াল মোড। সেরকমই সাহায্যে যদি আমি দেখি যে একটা প্রোডাক্ট তৈরি করে তার অ্যানালাইসিস করলাম, হ্যাঁ প্রোডাক্টটা এত লোড দিলে এখানে ডিফরমেশন হবে, এই সফটওয়্যারগুলো এখন মার্কেটে অ্যাভেলেবেল, তাহলে সেটাকে চেক করে তবে যদি আমি প্রোডাক্ট বানাই, তাহলে একটা প্রোডাক্ট তৈরি করতে গেলে 10টা মেটেরিয়াল নষ্ট করতে হবে না? ইয়েস স্যার। হ্যাঁ কি না? ইয়েস। সেটাই হচ্ছে ভার্চুয়ালাইজেশন। এটাই 1 by 1 পিকচারের সাহায্যে বলা হয়েছে। বুঝতে পারলে? ভালো করে দেখো। ইন্টারঅপারেবিলিটি
virtualization, decentralization, real-time capability, service orientation, modularity. This is the entire path, digital world to real world. আমরা রিয়েল ওয়ার্ল্ডে থাকতে চাই, আমরা ডিজিটালি কিন্তু থাকবো না, কিন্তু ডিজিটালটাকে ইউজ করে কি করে আমরা রিয়েল ওয়ার্ল্ডে যাব, সেখানে আসছে প্রোডাক্ট ডিজাইন, প্রোডাক্ট প্ল্যানিং, প্রোডাক্ট ইঞ্জিনিয়ারিং, প্রোডাকশন সার্ভিস, এতগুলো প্রসেস। বোঝা গেল? আচ্ছা, এতক্ষণ বলো তো যে তোমরা বুঝতে পারলে কি কিছু? একটু সম্পূর্ণ নতুন পড়া এটা, মানে পড়া নয়, মানে আমি জাস্ট তোমাদের কাছে ইন্ডাস্ট্রির একটা ফ্লেভার তুলে ধরতে চেয়েছিলাম। সেটা কি তোমরা বুঝতে পেরেছো যে এখন ইন্ডাস্ট্রি কিভাবে চেঞ্জ হয়েছে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার, অনেকটাই বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার। তুমি তো এখন তো সেটা বল যে আমি বলে যাচ্ছি আর মাথার উপর থেকে বেরোচ্ছে, এরকম নয় তো? হ্যালো? নো স্যার, না স্যার, ভালোভাবেই বুঝালেন। মানে এখনো পর্যন্ত যা বললাম সেটা তোমাদের ভালো লেগেছে তো? মানে এটা নয় যে বোর ফিল করছো, ব্যাপারটা তা নয় তো? না স্যার, খুব ভালো লেগেছে। স্যার। কি বলছো? ঠিক আছে, আমি কিছু এক্সাম্পল দিচ্ছি। মানে সিমেন্স কোম্পানির নাম তোমরা শুনেছো, জার্মান ম্যানুফ্যাকচারিং কোম্পানি। ওরা ইন্ডাস্ট্রি 4.0 2016-তে ইমপ্লিমেন্ট করেছিল, যার জন্য সিমেন্স কোম্পানি আজকে কিন্তু নাম্বার 1 কোম্পানির দিকে এগোচ্ছে। যে যত তাড়াতাড়ি ইন্ডাস্ট্রি 4টাকে অ্যাডাপ্ট করতে পেরেছিল, তারা কিন্তু এগিয়ে চলেছে। জি জেনারেল ইলেকট্রিক্যাল, ওকে, খুব বড় ইলেকট্রিক্যাল কোম্পানি, এরাও কিন্তু ইমপ্লিমেন্ট করেছে। সো আমরা যদি এই ইন্ডাস্ট্রি 4কে অ্যাপ্লাই করি, সেটা ইকোনমিকে আমাদের ইম্প্যাক্ট হবে, বিজনেসে হবে, ন্যাশনাল অ্যান্ড গ্লোবালে হবে, সোসাইটিতে হবে, ইন্ডিভিজুয়ালে হবে। ইন্ডিভিজুয়াল মানে তুমি আমি নিজেরাও একটু এনরিচ হয়ে যাব। আজকে বাড়িতে আমাদের অনেক কিছু অটোমেটেড জিনিস আছে, ওয়াশিং মেশিন, মিক্সচার গ্রাইন্ডার, রুটি মেকার, মাইক্রো ওভেন, কি আমরা এগুলো ইউজ করি তো? কোনো না কোনো বাড়িতে একটা প্রোডাক্ট বাদ সবগুলো প্রোডাক্টই আছে। তাহলে এগুলো আমাদের ইম্প্যাক্ট দিয়েছে ইন্ডিভিজুয়ালি, অনেক হেল্প করে এগুলো আমাদের। ওকে, এটাই এখানে বলা Yes, sir. যে ইকোনমিতে কি হতে পারে, এই বিজনেসে কি হতে পারে, ন্যাশনাল। সে এজেজিংস মিনিংটা বলবেন কি? বলো। ওই যে আগে সে দেখালেন এজেজিংস যে মিনিং, গ্রোথের পরে যে এজেজিংসটা ছিল, এইটা কোনটা বল? এইটা নো স্যার, আগেরটা, এর আগে যেটা আছে। এইটা স্যার, এই যে এজেন্টটা মিনিংটা গ্রোথের পরে যেটা রয়েছে। ইকোনমিক্যালি গ্রোথ হবে, অ্যাজিং হবে, মানে আরো বেরিয়ে বা আরো বাড়বে, প্রোডাক্টিভিটি ইনক্রিজ হবে, এমপ্লয়মেন্ট বাড়বে। আমরা যেটা ভাবি যে অটোমেশন এলে এমপ্লয়মেন্ট কম হবে, তা কিন্তু নয়। আজকে প্রচুর জব আছে, কিন্তু জবের স্কিলটা লাগবে অন্য, ডেটা অ্যানালাইটিক আমাদের লাগবে, এটা ইন্টারনেট অফ থিংস লাগবে আমাদের, এই ব্যাপারগুলো আছে। লেবার সাবস্টিটিউশন, কিন্তু এমপ্লয়াবিলিটি বাড়বে, সেই মতোই এগোতে হবে। নেচার অফ ওয়ার্কটা চেঞ্জ হয়ে যাবে। আগে ভালো করে ভাবো, বাজারে সবজি বিক্রি হতো, এখন কিভাবে সবজি কিভাবে? বলো, সবজি বিক্রির অ্যাপটার নাম কি? বিগ বাস্কেট। বিগ বাক্স। বিগ বাক্সে এটা কারা কাজ করে? এডুকেটেড সবাই কাজ করছে, কাজটা তো একই আছে, পৌঁছে দাও, অসুবিধা কি আছে? কোথায় এমপ্লয়াবিলিটি তো বেড়েছে, এমপ্লয়াবিলিটি কম হয়নি তো? নো স্যার। তাহলে think about in this important PPT in your life within this 3 year, মানে 3 বছরে এই পিপিটিটা যদি গুছিয়ে রাখো, ভালো করে জানো,
প্রত্যেকটা স্লাইড যদি ভালো করে বুঝতে পারো তাহলে প্রত্যেকে আজকে যারা এই প্রেজেন্টেশন শুনলে আমি লিখে দিচ্ছি তোমরা প্রত্যেকেই এনরিচ করবে লাইফে। বুঝতে পারলে? Yes, sir. অলরেডি তোমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে আমি কিন্তু এটা আপলোড করে দিচ্ছি, ঠিক আছে? পিপিটিটা পেয়ে যাবে। ডাউনলোড করে বাড়িতে গুছিয়ে ভালো করে রাখবে না, দেখবে, পড়বে। বুঝতে পারলে? এই নয় যে Yes, sir. পিপিটিটা নিজে। Yes, sir. ঠিক আছে? সো হোয়াট ইজ টুডেজ ফিডব্যাক? Yes. যে মোটামুটি তোমাদের মাথায় ইন্ডাস্ট্রি 4 নিয়ে ঢোকাতে পারলাম। ইয়েস অর নো বলো। Yes. Yes, sir. এতদিন যা জেনে আসছিলে বা এতদিন যে ক্লাসগুলো হচ্ছিল তার থেকে সম্পূর্ণ একটা নতুন টপিক, ঠিক বললাম? Yes, sir. Yes, sir. ওকে। Thank you, sir.